আমি ওখানে বসে বসে চিনিকে আমি উঁচু হয়ে খাওয়াচ্ছি, হাই গাছ করে শুরু করে দিই। কালকে দিনটা খুব স্পেশাল, তো কেন স্পেশাল তোমাকে সেটা বলবো। চিলি চিকেন করিনি কারণ চিলি চিকেন তো সবসময় খাওয়াই। আবার গুবু গুবু ডাকবো তাই, আমার ঝুঙ্গু বুবু ডাকবো তাই। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। কেন হাসলাম তার সেটা এক্ষুনি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আমি ওখানে বসে বসে চিনিকে আমি উঁচু হয়ে খাওয়াচ্ছি, হাই গাছ করে শুরু করে দিই। আরে আমি দাঁড়িয়ে আছি এইদিকে, মানে আমার পুরো এই ভিউটাও কোথা থেকে জানি না ওখানে টপকে বললো আমাকে নাকি দেখা যাচ্ছে। বাট যাই হোক, শুরু করছে একটা নতুন ব্লগ, প্রচুর এক্সাইটমেন্ট একটা ব্লগ। এখন যাচ্ছি ফার্স্ট সিনেমা দেখতে, মানে ব্লগটা শুরু করছে সিনেমা দেখা দিয়ে। আমি অফিস থেকে ফিরে আমরা হঠাৎ করে মনে হয়েছে টিকিট কেটে দেখতে যাবো ইয়ামি গৌতমের নতুন সিনেমা আর্টিকেল 370। তো সেটা দেখে এসে আজকে ফার্স্ট টাইম আমি পাবদা রান্না করে তোমাদের দেখাবো, রাতে আজ রান্নাটাও করবো। সো খুব এক্সাইটেড সবকিছু নিয়ে, আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সো চলো ব্লগটা শুরু করি। বাট এখন 7:15 বাজে, 7:15 আমাদের শো। তো চলো এবার অনিন্দ, চলো লেটস গো। সেই যে অনিন্দ এসে গেছে, অনিন্দ ওটা হেলমেট পরেনি মাথায়, ওইটা পড়েছে জাস্ট। চলো এবার যাওয়া যাক। রেডি ফর দ্য মুভি? রেডি রেডি তাড়াতাড়ি। সো আমরা পৌঁছে গেছি শপিং মলে। অনিন্দ কিছুটা খুঁজছে। না খুঁজছি, আমি এটা খুঁজছি, এটা বলা যাবে। ও আচ্ছা, সিক্রেট ওয়াল অফ হ্যাপিনেস। দেখো মলের মধ্যে এটা করেছে কি সুন্দর, ওয়াল অফ হ্যাপিনেস। মানে তোমার এক্সট্রা জামা কাপড় তুমি এখানে দিয়ে যেতে পারো, প্রচুর আছে। রেখে দিই। ইয়েস, প্লাস তোমার চাইলে তুমি এটাকে নিতেও পারো। সো ইটস আ গুড থিং। সো আমরা পৌঁছে গেছি, এবার সিনেমা হলে যাওয়ার পালা, ভেতরে ঢোকার। অনিন্দ প্রথমেই যাচ্ছে এখন ওয়াশরুমে। সব জায়গায় এসে ওয়াশরুম যেতেই হবে। সি দিস ওয়ান। এটা একটা নতুন মুভি আছে শয়তান বলে, তার জন্য এখানে পুরো এরকম ডেভিল সাইন করা হয়েছে। মানে মাই গড, দিস ইজ সো স্ক্যারি। साबिया के नाम से बुकिंग है पेडिक्योर का। आपका नाम? मलिहा, जमजम पार्लर से। सर बॉडी नहीं लौटा। সো ফাইনালি আমরা সিনেমা থেকে বাড়ি চলে এলাম। সিনেমাটা আমার দারুণ লেগেছে। আমি গৌতমের অ্যাক্টিং নিয়ে তো নতুন কিছু বলার নেই। মানে আমার ভীষণ ফেভারিট একজন অভিনেত্রী। ফার্স্ট ক্যাটরিনা, সেকেন্ড ইয়ামি। আর এদিকে চিনিকে দেখো, চিনি পুরো পাগল হয়ে গেছে আমাদের দেখেই। খানিকক্ষণ পর করে উঠে পড়লো গাড়ির মধ্যে। কে আছে? কে আছে? ওরে বাবা, আরে পড়ে যাবি। পড়ে যাবে। ঠিক আছে আমি তো জানি চিনি, আই লাভ ইউ। লাভ ইউ না বললে ও গড, এরকম করে আমরা চলে এলে। কুঞ্চু বলছি, আবার গুবু গুবু ডাকবো তাই, আমার ঝুঙ্গু বুবু ডাকবো তাই, আমার লুবু জুবু ডাকবো তাই। বেশ গগলা ভদা চল আমরা যাবেন স্যার। সো যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে আগে ডিনারটা করে নেব। আমরা হলে কিছুই খাইনি কারণ প্রচন্ড এক্সপেন্সিভ ছিল। মানে 450 টাকা দিয়ে পপকর্ন কেনার কোনো মানেই হয় না। আমি একটা আইসক্রিম খেয়েছি, তাও যদিও অনিন্দ কিছু খাইনি, ও কফি খেয়ে গেছিলো। তো এবার যাই হোক ডিনারটা করে নিই, তারপর বানাতে শুরু করবো পাবদা মাছ। এখন কি আমি জাস্ট সর্ষের পোস্তটা ভিজিয়ে রেখে দেবো একটু। সো অনিন্দ এখন এদিকে খাবার গরম করছে, এবার আমি চলে যাবো রান্নার এদিকে। কি এবার মাছটাকে ফার্স্টে ফ্রিজ থেকে বের করি, তো করে তারপর ম্যারিনেট করি। এখন রান্না করবি? কালকে সকালে সময় হবে না। খেয়ে দিয়ে রান্না কর না। আরে আমি এখন জাস্ট এটা ভিজিয়ে রাখছি, সর্ষেটা আর পোস্তটা। সো আমার পাবদা মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি ফার্স্টে গরম তেলে পাবদা মাছটা ভেজে নেব, তারপরে এটা বাটবো। এটা একটু ততক্ষণ ভিজুক। সো আজকে আমাদের আছে 4টে পাবদা, কারণ আমরা দুজন, তার জন্য এর থেকে বেশি আনা হয়নি। দুজনের জন্য 4টে পাবদা ইজ মোর দ্যান এনাফ। তো এখন বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে, এরপর ভেজে নেবো। আর এদিকে অনিন্দ এখন চিনিকে মুখ পরিষ্কার করাচ্ছে খাওয়ার পরে।
সো এই যে সর্ষে পোস্ত বাটা লঙ্কার সাথে আমার হয়ে গেছে, এদিকে একটু আদা রসুন কুচিয়ে নিয়েছে, এই যে টমেটো পেস্ট সেটাও করে নিয়েছি, এদিকে আমার মাছ ভাজাও ডান, আবার কড়াইয়ে তেল গরম করছি এবার রান্নাটা শুরু করার জন্য। সো অনিন্দা এখন এসে গেছে রান্নাঘর, আমার মাছ রান্না ডান। সো দেখি এক্সপ্রেশন দিই। ভালো লাগে। তো জলটা ওর মধ্যে ফেললে কেন? না ভালো গন্ধ বেরোচ্ছে। খেতে হেভি হয়েছে, আমি খেয়ে দেখেছি। So, আমার আমি রাত্রিবেলা আমি টেস্ট করতে পারছি না মাছ। সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ ইজ ডান। নাইস নাইস নাইস। ভাত দিয়ে বসবো কবে? কালকে সকালে ব্রেকফাস্টে ভাত দিয়ে বসবো। ইস। সো গাইস এখন বাজে রাত্রি 12:30, আমার রান্না কমপ্লিট, আমার আর শরীর দিচ্ছে না, চোখ টোক মানে ব্যথা করছে, এবার শুয়ে পড়বো। কালকে আবার সকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, কালকে দিনটা খুব স্পেশাল, তো কেন স্পেশাল তোমাদের সেটা বলবো কিছুটা। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का বাকিটা সারপ্রাইজ, ক্রমশ প্রকাশ্য। তো এনিওয়েজ চলো এখন শুয়ে পড়ি, মেকআপটা পুরো তুলে নিই, দিয়ে এবার ঘুমাবো, ঘুম পাচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। সো কালকে তোমরা দেখলে যে পার্শে মাছটা বানানো হয়েছিল, আজকে সেটা খাওয়াও হয়েছে, কেমন খাওয়া হয়েছে আমি জানাবো। আজকের ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি, সকাল থেকে করিনি, বিকজ একটা কারণ ছিল, তোমাদের বললাম এক জায়গায় গেছিলাম, যেটা এখন আমি রিভিল করব না, কদিন পর করব, মানে বললাম যেটাই ক্রমশ প্রকাশ্য, তোমরা জানতেও পারবে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना বাট যাই হোক, এখন সন্ধ্যেবেলা আবারও ঢুকে গেছি রান্নাঘরে। আজকে সকাল থেকে বেরিয়ে আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, এত জ্যাম ব্যাঙ্গালোরে, বাট সবকিছু করেছে, তারপর টানা ঘুম দিয়েছে। এখন উঠে এখন আমি বানাচ্ছি চিকেন, পরোটা অলরেডি বানানো হয়ে গেছে। তো আজকে স্যাটারডে স্পেশাল আমাদের রাতে ডিনার হচ্ছে চিকেন কষা এন্ড পরোটা। এই মাছি বড় বানিয়ে ইয়েস, সারপ্রাইজ দিয়েছে অনেকটা। আমি তো রুটি বানাই। না চলো চলো মাংসটা বানাবো, এরপরে ব্যাগ গোছাতে হবে, আমার আবার লখনৌ ট্রিপ আছে সোমবার থেকে, সো প্রচুর প্রচুর কাজ। চলো মাংসটা বানাই। অনিন্দা এখন বসে মাটিতে আপেল কাটছে, কারণ চিনি ওপরে কাটলে, এখানে কাটলেও চিৎকার করতে শুরু করে দেবে। সো যাই হোক, এসে গেছে বোনলেস চিকেন, এটা ফ্রিজে রাখা ছিল বলে টাইট হয়ে গেছে, তাই এখন একটু এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো যাতে এটা ছেড়ে যায়। ওখান থেকে 5-7টা তুলে রাখবি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এখনই চিনি, রাতেই তো চিকেন দেবো আজকে। কতলে মাছ তুলে রাখবি, চিনিকে খাইয়ে দেবো। চিনি কাজে রাতেই দেবো। সো এখন আমার রাতে রান্না চলছে, আর আজকে আমি করছি ধাবা স্টাইল চিকেন কষা উইথ পরোটা। এটা হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। আবার নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কেন আমি কি বলেছি? সকালবেলা চিলি চিকেন ছিল। চিলি চিকেন করিনি, কারণ চিলি চিকেন তো সবসময় খাওয়া, একটু নতুনতার বোনলেস চিকেন গুলো আছে, তাই আমি পাতি লেবু প্রচুর আছে, তাই লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন ধাবা হয়ে গেছে, বেসিক্যালি ধাবা স্টাইল। আগের দিন ছিল পাটিয়ালা স্টাইল সামথিং। পাটিয়ালা চিকেন, পাটিয়ালা আর বলছি chicken। ধাবা স্টাইল। প্রচুর মানে রোড সাইড পুরো ব্যাপার স্যাপার আমাদের চলছে, পুরো অনেক কিছুই পড়েছে, ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু দাম বেশি জিনিসপত্র দিয়েছে। হ্যাঁ, কিছুই দিইনি এখন অব্দি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তোমার জিরে আর গোটা গোলমরিচ, যাই হোক, যা একটা কিছু দিয়েছে, গরম মশলা, যাই দিয়েছি গন্ধটা ভালোই বেরোচ্ছে। সেটা বেরোবি, আমার হাতেই ডালু আছে। থাক, আর বললাম না কিছু। পাবদা মাছটা কেমন খেয়েছো? না ভালো ছিল, খাওয়া তো ভালোই খেতে ছিল। নিজের দিকে করে বলো, তারপর বলবে না না ভয়েস ওভার অন্য কেউ করে দিয়েছে। না না, এসব আমি বলবো না, অত আমার ভিডিওটা এডিট করে কে ভয়েস ওভার করবে? আজ জায়গা না করতে দাও, ডিস্টার্ব করো না। ঠিক আছে, টাটা। এখন আর কতক্ষণ এগুলো কি চিকেন চিনির খাবার দাও? চিনির খাবারটা আমি বয়েল করে রেখে দিয়েছি। লালা করে খাওয়ানো হবে চিনিকে আজকে। যাই হোক, ঠিক আছে। চিনিকে ভাবছি সেদ্ধর জলটাও একটু খাওয়া, চিকেন স্টক। আরে হ্যাঁ, ওটা ভালো জিনিস তো, হ্যাঁ, ওটা ওটা খাইয়ে খাইয়ে পেটটা ভাবাতে হবে। সো আমাদের চিলি চিকেন ডান। এই যে চিলি চিকেন না, ধাবা স্টাইল। ওই ধাবা স্টাইল চিকেন, যাই হোক ব্যাপারটা খেতে সবই, এটা বেসিক্যালি পনির লাবাবদার আর চিলি বাটার মশলা পানির সবই একই হয়, বুঝলি? এটা হচ্ছে ওই ধাবা চিকেন। আর দিক পরোটা একটু শেখাশেখি চলছে, মাসির পরোটা খুব একটা পছন্দ না। আমার একটু কড়া ভাজা নাহলে আমি লুচি পরোটা খেতে পারি না, মানে এই আমার যে সাদা কড়া। সাদা কাঁচা কাঁচা ময়দা দেখা যাবে, আমার একদম পছন্দ না। আমার এবার কাঁচা কাঁচা ভালো লাগে, তো আমি এমনি মাইক্রোওভেনে গরম করে দিয়েছি, আর শুভ একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু, চিলি চিকেন। স্টাইল চিকেন, হ্যাঁ, ধাবা স্টাইল চিকেন উইথ পরোটা। কেমন খেতে হয়েছে বলো? ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্ট করেছি, ভালো হয়েছে খেতে। কিন্তু দেখ, ওরকম করে খেলে কি বোঝা যায়? পুরো নিয়ে আমি 4টে পরোটা যদি না ঠুসি পেটে, তা ঠিক বোঝা যায় না কতটা ভালো ঠিক আছে, হয়েছে। এবার তুমি চিকেনটা ডিভাইড করো। আমি করছি। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর খাওয়া দাওয়া করে ঘুমাবার কোনো প্ল্যান নেই আমাদের। আশা করবো তোমার এই ব্লগটা খুব ভালো লাগবে।
চিনি ওখানে কিছুটা করছে, যাই হোক। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। যারা নতুন আমার চ্যানেলে কি করতে হবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর যারা দেখছো তারা প্লিজ একটা করে ছোট কমেন্ট করে দাও। আমি দেখি প্রচুর ভিউজ হয় বাট লোকজন একটাও কমেন্ট করে না। বিশ্বাস করো, তোমাদের কমেন্টটা করলে ভালোই লাগে আমার। প্লিজ কমেন্ট 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 করো, যেটাই হোক, খারাপ লাগে সেটাও কমেন্ট করো যে খুব বাজে লাগছে। বাট যাই হোক, আমাদের কাজ ডান, গ্যাস বন্ধ, এবার পেট পূজা করার পালা। সো বাই। টাটা।